বান্দার সম্পর্কিত যে গুনাহগুলো হয়ে থাকে, বান্দার হক নষ্ট করা সম্পর্কিত যে গুনাহগুলো হয়ে থাকে, সেগুলো আল্লাহ কোনো দিনই ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে দুনিয়াবী জীবনে বান্দা যদি সেই দোষগুলো, অপরাধগুলোকে ক্ষমা করে না নেয়, যার কাছে অপরাধ করেছে তার কাছ থেকে যদি ক্ষমা করে না নেয়, ক্ষমা চেয়ে না নেয়, তাহলে কিয়ামতের দিন এটা তার কাছ থেকে তুলে নেওয়া হবে, এই অধিকার আদায় করে দেওয়া হবে। সেটা কিভাবে করে দেওয়া হবে, এটার প্রসেসিংটা আলাদা। সেদিন তো কোনো পরিশোধের অন্য কোনো বিকল্প রাস্তা থাকবে না। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, সেদিন ওই ব্যক্তি যে আমার সাথে খারাপ ব্যবহার করে শোধ করে নেবেন এরকম সুযোগ নেই। আমি টাকা পয়সা খেয়েছি, তার কাছে আমি টাকা পয়সা দিয়ে সুদ নিয়ে নিব, তাকে দিয়ে দিব, এটারও কোনো সুযোগ নেই। শুধুমাত্র সেখানে নেকি আর গুনার খেলা চলবে। নেকি এবং গুনার মাধ্যম দিয়েই পরিশোধ করে দেওয়া হবে। বান্দার হকের বিষয়ে আল্লাহ তাআলা সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে বেশ কয়েকটা হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, যে তোমরা আল্লাহরই এক ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর হক, অধিকার, এটা এক নাম্বার। আল্লাহ তাআলা সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে প্রথম যে হকের কথা বলেছেন সেটা হলো আল্লাহর হকের কথা বলেছেন। ২ নম্বরে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে, অর্থাৎ পিতামাতার হক আদায় করবে। তাহলে আমাদের উপরে আল্লাহর হক রয়েছে, ২ নম্বর হচ্ছে পিতামাতার হক রয়েছে, এরপর আরো হক রয়েছে বিজিল কুরবা, তোমাদের আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, ইতিমদের, পিতৃহীনদের হক রয়েছে। তাহলে ১ নম্বর আল্লাহর হক, তারপরে বললেন পিতামাতার, আল্লাহর পরেই কিন্তু পিতামাতার কথা বলা হয়েছে। তারপর আত্মীয় স্বজন, আমার যারা নিকট আত্মীয়, দূরের আত্মীয় থাকে, তাদেরও হক রয়েছে আমার প্রতি। তারপর পিতৃহীন, যাদের বাবা মা নেই, এতিম যাদেরকে আমরা বলি, এই এতিমদেরও হক আমাদের উপর রয়েছে। ওয়াল মাসাকিন, মিসকিন দরিদ্র, হতদরিদ্র, এই টাইপের মানুষের অধিকার আমাদের উপর রয়েছে। ওয়াল জারজিল, অর্থাৎ সম্পর্কবিহীন প্রতিবেশী, অর্থাৎ যার সাথে আমার আত্মীয়তা নেই কিন্তু প্রতিবেশী। তাহলে যার সাথে আমার আত্মীয়তা রয়েছে, এমত অবস্থায় সে প্রতিবেশী, সে আরো বেশি হকদার। অর্থাৎ আত্মীয় সাথে আবার প্রতিবেশী, আবার মুসলিম। এখানে প্রতিবেশীর ৩টা শ্রেণী আছে। একটা হচ্ছে মুসলিম, একটা হচ্ছে নিকটাত্মীয়, আর একটা হচ্ছে প্রতিবেশী। এই ৩টা, আর একটা হচ্ছে অমুসলিম। এই ৩ ধরনের প্রতিবেশী আমরা পেয়ে থাকি। তো আল্লাহ তাআলা বলছেন যে সম্পর্কবিহীন প্রতিবেশী, এরপর পার্শ্ববর্তী সহচর, অর্থাৎ আপনার আমার পাশে যারা থাকেন তারা, যেমন আমি ব্যবসা করি, আমার পাশে যে ব্যবসা করে, আমি মসজিদে বসে আছি, আমার পাশে যে বসে আছে, আমি কোথাও সফর করছি, বাসে চড়েছি, আমার পাশের সিটে যে বসে আছে, আমি কোথাও পড়াশোনা করি, একই রুমে থাকি, আমার রুমমেট সে আমার প্রতিবেশী, পার্শ্ববর্তী। এদের সাথে এরাও আমাদের উপর হক রাখে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে পথিক রাস্তায় যে চলাফেরা করে তারও অধিকার আমাদের উপর রয়েছে, হক রয়েছে। এরপর আল্লাহ বলছেন যে তোমাদের দাস দাসীদের ব্যাপারেও তোমাদের হক রয়েছে তোমাদের উপর, অর্থাৎ দাস দাসীদের ক্ষেত্রেও তোমাদের হক রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মোটামুটি ৮ থেকে ৯ জন ব্যক্তির, ৯টা শ্রেণীর মানুষের হকের কথা বলেছেন। এরকম অনেক আয়াতে, আল্লাহ রাসূলের অনেক হাদিসেও বিভিন্ন ব্যক্তিদের হকের কথা উল্লেখ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের পিতামাতার হক আমরা আদায় করতে পেরেছি কিনা, আমাদের নিকট আত্মীয়দের হক আদায় করতে পেরেছি কিনা, যারা এতিম তাদের হক আদায় করতে পেরেছি কিনা, আমার প্রতিবেশীর হক আদায় করতে পেরেছি কিনা, আমার পার্শ্বজনের হক আদায় করতে পেরেছি কিনা, আমার যারা পথিক তাদের হক আদায় করতে পারলাম কিনা, দাস দাসী কর্মচারী তাদের হক আদায় করতে পারলাম কিনা। এইগুলো হচ্ছে বিশদ বর্ণনার দাবি রাখে।